তালিম শিখতে হবে। আমার দাদাজান আব্বাজান আহমদ স্পষ্ট বলতেন, চরমুনায় মুজাহিদরা মুরুক্ষ থাকতে পারবে না। জরুরি মাসআলাগুলি শিখতে হবে, জরুরি মাসআলাগুলি। এই তালিম তরবিয়াতের নিয়মটা কি? খালি ঘোরো আইসা, কেরাত ঠিক নেই। আমি সিটার ঘুরতে দেখবো কেরাত ঠিক আছে কিনা। যদি কেরাত ঠিক না দেখে ওখানে কান্দুরি উঠাবার বসাবো, ওখানে শুরু করবো আমি, ওখানেই একেবারে কান ধরিয়া উঠাবো বসাবো সবাই সামনে। ঘোরো তুমি কেরাত বাদ দিয়া, কেরাতের চেষ্টায় ঘোরো, যেইটারই পাবো অসময় আমি সাথে সাথে জিজ্ঞাসা করবো কেরাত পর। যদি সহি না হয় অমনি সেখানে বসে কান ধরাবো। ক্লিয়ার কাট কথা। ঘুরতে আসছো, এখানে সাধনা করবা না কেরাতের জন্য। এই 15 দিন তালিম তরবিয়াত কেন? এটা সাধনা করার জন্য সময়কে ফারেক করিয়া, সময়কে ফারেক করো। কমপক্ষে সূরা ফাতিহা সহ 4টা সূরা, জীবন মরণ কারণ কামড় দাও। কমপক্ষে সূরা ফাতিহা সহ 4টা সূরা, 5টা সূরা মস্ক করো। সূরা ফাতিহা সহ 4টা সূরা, মোট 5টা সূরা মস্ক করো। দোয়া কুনুত, আত্তাহিয়াতু, জুয়া মাসুরা, এই দুরূদ শরীফ, এগুলো সহি শুদ্ধ করো। এই 15 দিন যদি কেউ অক্লান্ত পরিশ্রম করে, সম্ভব কি সম্ভব না? সময় দেয় না, খালি ঘোরে। সময় দেয় না, শুধু ঘোরে। ঘুরামু তোমাকে আমি, পাইয়া নেই তোমাকে আমি, আবারও রাস্তায় পাইয়া নেই তোমাকে আমি। অসময় ঘুরতে দেখলেই তোমাকে অবস্থা, তোমার দরবেশে আমি কি করি দেখবা। তোমার দরবেশে আমি ছুটাইয়া দেব। তোমার দরবেশে 15 দিন পর্যন্ত এখানে নিয়ে আসছো, নিজেকে ফারেক করছো, দোকান ছাড়ছো, ঘাট ছাড়ছো, ঘর ছাড়ছো, বাড়ি ছাড়ছো, সব কিছু ছাড়ছো নিজেকে তৈয়ার করার জন্য। অথচ নিজেকে তৈয়ার করা বাদ দিয়ে খালি করে। তুমি কি জানো তুমি তালিমের উদ্দেশ্যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি তুমি ইলমে দ্বীন অর্জন করার জন্য পথ চলো, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য সফর করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথ তোমার জন্য সহজ করে দিবেন। আল্লাহ পাক জান্নাতের পথ সহজ করে দিবেন। আমি তো মনে করি চরমোনার যে পদ্ধতি, গোটা বাংলাদেশের মানুষের সব জায়গাতে এই পদ্ধতি অনুসরণ করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, কিন্তু তালিমের সেই সুযোগ হয় না। আমরা শুধু ঘুরি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। এই সফরের মধ্যে সময় ব্যয় হয়, কেরাত পড়ার সুযোগ হয় না, মাসালা তালিমের সুযোগ হয় না। কিন্তু আজকে চরমোনায় যেই পদ্ধতি, আলহামদুলিল্লাহ, একেবারে এক জায়গায় বাড়ির থেকে সফর করে বাড়িঘর ছেড়ে দিয়ে ফারেক হয়ে, হ্যাঁ, একেবারে সুন্দর সুন্দর মতো এখানে এসে যদি ইচ্ছা করেন তাহলে কেরাত সহি করা সম্ভব কি সম্ভব না? করেন। যদি কারোর বেশি কষ্ট হয়, পারেন না, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, এখন থেকে নিয়াত করেন আগামীতে একেবারে প্রয়োজন আমরা 40 দিন ব্যাপী এখানে তালিম করি। এখানে কিন্তু 40 দিনের কোর্স আছে, 40 দিনের। এরকম আপনার বিশাল কাফেলা আসেন, বিভিন্ন জায়গা থেকে কাফেলা জোগান, বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কাফেলা জোগান, নিজেরা হান্ডি ফাটি জোগাড় করেন, 5-10 জনের কাফেলা জোগান, যে ইনশাল্লাহ আগামী 40 দিন আমরা ইনশাল্লাহ চরমোনায় যাব, আগের থেকেই যাব, কেরাত শিখবো। নতুন নতুন লোক নিয়ে আসেন, ছাত্র থেকে নিয়ে আসেন, স্কুলের ছাত্র থেকে নিয়ে আসেন। ভাই চিল্লা, এর নাম চিল্লা। এই যে চিল্লা কি জিনিস আপনারা জানেন না। আমি আগেই বলছি, এই বয়ান আগে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন, তারপর আরো 40 দিন কোথায় ছিলেন? তুর পাহাড়ের মধ্যে একা একা ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে, সুম্মা হুব্বি বিলাহিল খালাউ, তিনি গারে হেরার মধ্যে ইবাদত করছেন, ইবাদতে মগ্ন ছিলেন। বাড়ি পারিঘর ফারেক হয়ে, এইটাই তো নিয়ম। একা একা এক জায়গায় গিয়ে থাকা, এক জায়গায় গিয়ে অবস্থান করা, মুরাকাবা করা, মুশাহাদা করা, এই সুন্দর যে পদ্ধতি,
এর জন্য আগের থেকে নিয়াত করেন। আগামীতে ইনশাআল্লাহ স্কুলের ছাত্রদেরকে, আমি ছাত্র ভাইদেরকে বলবো, আমি ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে বলবো, এখন থেকে নিয়াত করো আগামী এই তরবিয়াতের মধ্যে কমপক্ষে 10,000 ছাত্র নিয়ে আসো। 10,000 ছাত্র বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে 10,000 ছাত্র নিয়ে আসো, 5,000 নিয়ে আসো, 2,000 নিয়ে আসো, বিভিন্ন এলাকার থেকে। এই ট্রেনিং দাও, কেরাতের ট্রেনিং, মাসালার ট্রেনিং, দ্বীনের ট্রেনিং, ইসলামের ট্রেনিং, ইবাদতের ট্রেনিং, সুন্নাতের ট্রেনিং দাও। সুন্দর জায়গা, সুন্দর পদ্ধতি। এর জন্য আমি আমার চরমনে মুজাহিদদেরকে বলবো, সময়কে কাজে লাগান, কেরাত শিখেন। এটা সবচেয়ে দামি, এই কেরাত শিখেন। কেরাত শিখতে হবে। তালিম, মাসালা শিক্ষা দেয়, দেখা যায় মাসালার মধ্যে অনেকেই থাকে না, কেন থাকবেন না? মাসালা শিখেন, সময়কে কাজে লাগান। তালিম শিখতে হবে। চরমনায় একজন মুজাহিদ কথা কয় না। যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়াইলে বুঝতে হবে চরমনায় মুজাহিদ। তাদের দাঁড়ানো, তাদের পাও কেমন থাকবে? পাও নামাজের মধ্যে, হ্যাঁ দেখবেন আমাদের অনেক আলেমদেরও অনেক সময় খেয়াল থাকে না, কিন্তু সাধারণ অনেক মুজাহিদ দেখছে খেয়াল থাকে। হ্যাঁ, ভুল হয় না, ভুল হয় না, ভুল হয় না। নামাজ কত সুন্দর। এই তালিম এটা শিখছে কোথায়? হালকা জিকিরে শিখছে। এটা মাসিক ইস্তেমায় শিখছে। এই যে তালিমের ব্যবস্থা আছে কি নেই ভাই? তালিমে থাকবেন। হালকা জিকিরগুলো তাজা করেন, হালকা জিকিরগুলো তাজা করেন, হালকা জিকিরের নিয়ম অনুযায়ী হালকা চালান। একেবারে নীতি মানা অনুযায়ী হালকা চালান। হালকা জিকিরগুলো আবারও সেই তাজা করেন, রূপ দিয়ে আনেন। আমরা একতরফা রাজনীতি করতে করতে রুহ শুকায় ফেলাইছি। রাজনীতি করতে করতে রুহুর কারবার শ্বাস করে ফেলাইছি। পুঁজিপাটটা সব ধ্বংস করে ফেলাইতে না, এই পুঁজিপাটটা ধ্বংস করা যাবে না। 5 ঔষধ কথা কয় না। এই পুঁজি হলো 5 ঔষধ, এটা হলো পুঁজি, এটা হলো চার্জ, এটা কারেন্ট। এই পুঁজি শ্বাস করিয়েন না। 5 ঔষধ শ্বাস করবেন, সব পুঁজিপাটটা শ্বাস করে দেবেন। লেখা রাখেন। আমি বারবার একটা কথা বলি, এই যে নির্বাচনের পরে যারা বেশি হয়রান প্রেশান হয়ে গেছে, টুপি বদলাবার গোষ্ঠী আমাদের মধ্যে দেখবে, যারা টুপি বদলাবার গোষ্ঠী আছে একতলা আমাদের মধ্যে, হাতের মধ্যে প্রেশানে চলে আসছে। কিন্তু যাদের মধ্যে টুপি বদলাবার গোষ্ঠী নেই, এরা কোনো প্রেশানের মধ্যে খুব বেশি। আমি খেয়াল করে দেখছি, আমি কথাটা বুঝাতে পারিনি। এর জন্য যারা চরমনায় মুজাহিদ খুব ইস্তেকামতে থাকবেন, ইস্তেকামতের উপর থাকবেন। ইস্তেকামত 5 ঔষধ ঠিক থাকা চাই। 5 ঔষধ যাদের মধ্যে 5 ঔষধ ঠিক আছে, আশা করা যে ইনশাআল্লাহ যদি বন্ধ না হয়, 2-1টা আছে 5 ঔষধ ঠিক নেই, তরিকার মতো ঠিক নেই, নিজেই বুজুর্গ, নিজেই এই দেখবেন খালি নড়াচড়া করে, ও নিজেই ঠিক নেই, নিজে ঠিক নেই, দাবি করে খুব ঠিক আছে। এগুলো ভেজাল, এগুলো খুবই ভেজাল। এই ভেজালের মধ্যে যাওয়া শোন, একদিনে গড়েও না, একদিনে ভাঙ্গেও না, একদিনে গড়েও না, একদিনে ভাঙ্গেও না। গোমরা একদিনে হয় না, আর হেদায়েত একদিনে একেবারে পুরো আসমানে উঠিয়া যায় না। আস্তে আস্তে। খবরদার, তরিকার নিয়মের খেলাফ যে করবেন, আপনি ভাবিয়েন না আমার চোখের থেকে এড়াতে পারবেন। কি মনে করেন না মনে করেন আমি জানি না, কিন্তু আল্লাহ আমাকে যতদিন রাখছে, বাধা দিতে পারি, অনেক সময় রাখতে পারি না, সেটা ভিন্ন কথা। অনেক সময় পারি না, অনেক সময় দেখি কিন্তু পারি না। অনেক সময় দেখা যায় মজলিসের অনেকেই একমতে চলে যায়, তখন কিছু করার থাকে না। কিন্তু অনেক সময় বোঝা যায়, কিন্তু রক্ষা করা যায় না। যেমন একজন যদি আসমান থেকে মানে পইরা যায়, সে বুঝবে যে মরবো, কিন্তু কিছু করার থাকে না। এখন 30 তলার উপর থেকে ধাক্কা দিয়ে ফালায়া দেয়, সে কি বুঝবে? কিন্তু কিছু এরকম অনেক সময় হয়, কিছু করার থাকে না। যেটা হয়ে গেছে আমাদের মধ্যে, কিছু করার থাকে না। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।
5 ঔষধের উপরে ইস্তেকামাত থাকতে হবে। 5 ঔষধের উপরে ইস্তেকামাত থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাই যেই কথা বলে গেছেন শরীয়তের খেলাফ হওয়ার আগ পর্যন্ত আমরা এখানেই ভুলটা করছি। ভুলটাই এখানে হয়েছে, ভুলটা এখানে। শায়েখ রহমতুল্লাহ আলাই যা বলে গেছেন, এই যা বলছেন শরীয়তের খেলাফ হওয়ার আগ পর্যন্ত মূল এখানেই ডিস্টার্ব সব। তারপর মশওয়ারার ভিত্তিতে যা হয় এর মধ্যেই কামিয়াবি আছে, এর মধ্যেই কামিয়াবি আছে। মশওয়ারার ভিত্তিতে যা হয় এর মধ্যে কল্যাণ আছে। আল্লাহ আমাদের সবাইকে 5 ঔষধে থাকার তৌফিক দান করেন। তালিম, হালকা জিকির তাজা করেন, মাসিক ইজতেমা আবার তাজা করেন। নতুন কি আসবে আর না আসবে সব বাদ দেন। আপনারা যারা যেই কজন আছেন, যেখানে মুজাহিদরা যারা চরবরে মুজাহিদ যে কজন আছেন, আপনারা আবার হালকা জিকির তাজা করেন, আবারও মাসিক ইজতেমা তাজা করেন। যেই কয়জন মুজাহিদ আছেন মাসিক ইজতেমা তাজা করেন, হালকা জিকির তাজা করেন। ভোরের বিকালের সবক আবার আদায় করা শুরু করেন। আল্লাহর ওলিদের কিতাব পড়েন, আল্লাহর ওলিদের কিতাব পড়েন, মাওয়াইজে কারিমিয়া পড়েন, ইসহাক সাহেব রহমতের কিতাবগুলি পড়েন। ফাজাইল আমল সহ যে দ্বীনি কিতাবগুলি আছে, আল্লাহ যে কিতাবগুলি আছে পড়েন বারবার। বাজারে তালিম পড়েন, মুজাহিদ প্রকাশনের চরিত্র গঠন সব প্রচুর কিতাব বের হয়েছে, যে কিতাবগুলি পড়ার মতো, পড়া উচিত। ওই যে মাওয়াজে কারিমিয়া রাত্রে শুইয়া শুইয়া সেই ওয়াজের সুরে, সেই বয়ানের সুরে পড়েন। আমি মনে করি আমাদের ওজিফা বানানো দরকার। কি যে তাসির, ওই একবার একটা এটা পড়বেন কিভাবে, ওই সাহিত্যিকের মতো পড়লে হবে না, এটা সাহিত্যিকের মতো পড়লে হবে না। প্রত্যেকটা জিনিস পড়ার একটা নিয়ম আছে। কবিতা যদি গল্পের মধ্যে পড়েন গল্পের মতো হবে, গল্প যদি কবিতার মতো পড়েন হবে। মাওয়াজে কারিমিয়া পড়ার নিয়ম আছে। এইটা এরকম যেরকম শায়েখ রহমতুল্লাহ যেইভাবে বয়ানটা করছেন ঠিক গুনগুন করে ওইভাবে পড়া শুরু করেন, ওইভাবে একা একা পড়া শুরু করেন। দেখবেন অবস্থাটা কি হয়, দেখবেন অবস্থাটা কি। মনে করবেন আবার সেই তাজা সব কিছু আবার তাজা হয়ে যাবে। পড়েন তালিম, তালিম কেতাবাদি পড়েন, কেতাবাদি পড়েন, তালিম ঠিক মতো রাখেন। প্রথম গেছে কি দাওয়াত, এরপর কি তালিম। খবরদার তালিম, তালিম ছাড়িয়েন না, সময় দেন। বর্তমান জমানায় ইসলামের পথে, ইমানের পথে সময় দেওয়া খুবই কঠিন। দিনের মধ্যে সময় বের করা যায় না, বের করতে পারি না। সময় বের করেন, একটা সময়কে ফারেক করেন, সময়কে ফারেক করেন, সময়কে ফারেক করেন, সময়কে ফারেক করেন। তালিম, তাসকিয়া, 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 আত্মাকে পবিত্র করতেই হবে ইনশাআল্লাহ। পবিত্র করতেই হবে না, পবিত্র করার চেষ্টা করতে হবে। এই আত্মাকে পবিত্র করার চেষ্টা করতে হবে, পবিত্র করার চেষ্টা করতে হবে। হাজারো চেষ্টা, অনেক কঠিন, অনেক কঠিন। তাসকিয়ার চেয়ে বড় কঠিন কিচ্ছু নাই, এর চেয়ে বড় কঠিন কিচ্ছু নাই। যত চেষ্টা করি ওই সব সময় ঘটনা মনে রাখবেন। আলীর মুর্তজা রাদিয়াল্লাহু ফরমাইছেন, আমার সাথে আমার নফসের অবস্থা আমার সাথে আমার ছাগলের সম্পর্কের মতো। বলে কি, আমি ছাগলগুলি একত্রিত করি আবার বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক কষ্ট করে একত্রিত করি আবার ঠিক, অনেক কষ্ট করে নফসকে বুঝাবার চেষ্টা করি আবারও ছুটিয়ে যায়। এই অনেক কষ্ট করিয়া মোটামুটি নিয়ে আসছে আবার ভাগছে। এই অনেক কষ্ট করে লোক কমাইছি আবারও লুবি হয়ে গেছে। অনেক কষ্ট করে কেবের কমাইছি আবারও মোতাকাব্বির হয়ে গেছে। অনেক কষ্ট করে হুব্বেজা কমাইছি আবারও হুব্বেজা হয়ে গেছে। অনেক কষ্ট করিয়া হাসাদ কমাইছি আবার হিংসা চলে আসছে, বুঝাইতে পারি না। শোনেন, আমাদের মধ্যে যতগুলি রিপু আছে সব জন্মগত। এগুলি সব কি
হিংসা জন্মগত, লোভ জন্মগত, কেবের সবই জন্মগত। বুঝাতে পারিনি। আল্লাহ পাক এগুলি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এমন না যে কোনো ব্যক্তির মধ্যে হাসাদ পরে আসছে, না, এটা ভুল। ব্যাপারটা এরকম না অনেক ব্যক্তির মধ্যে পরে কিবের আসছে, না। এটা কেমন ভাই, জোরে বলেন? জন্মগত। একটা বাচ্চা, দুইটা বাচ্চা আপনার সামনে, একটা বাচ্চাকে একটা আপেল দিছেন, আর একটা বাচ্চাকে দুইটা আপেল দিছেন, কোনো সমস্যা আছে? কথা কয় না। হ্যাঁ, কারণটা কি? এই জন্মগত হাসাদ। হ্যাঁ, আমাকে দুইটা দিয়েছে কেন, আমারও দুইটা, লোভ। ও কিছু করতে পারবে না, কিন্তু ওকে তো খাইতেও পারবে না। ওর মধ্যে ওকে দিল কেন, হ্যাঁ আমাকে দিল না কেন, বুঝতে পারি। দেখছেন? আবার দেখবেন আপনি একটা বাচ্চাকে একটু খোসা দেবেন, ও ধাম করে থাপ্পড় দিবে। দেখছেন? তার মানে ওর মধ্যে কেবে বরক্ত, এটা জন্মগত। টাকার মোহাব্বত জন্মগত। একটা বাচ্চাকে আপনি 100 টাকা দিবেন, এবার বলুন দেখ টাকাটা দাও, দেবে? করবে কি? জানি না এটা কি, ও জানি না এই জিনিসটা কি, কিন্তু দিবে না। হ্যালো, এটা জন্মগত। আমি কি বুঝাতে চাইলাম উদাহরণ দিয়া? কথা বলেন না কেন? গোটা রিপুগুলি জন্মগত। এই গোটা রিপুগুলি, আমাদের মধ্যে যত রিপু আছে সবই জন্মগত। এই রিপুর থেকে নিজেকে বাঁচাতে হবে। এখন আপনার তফকা কি, আপনি কোন অবস্থায় আছেন বুঝবেন কিভাবে? এইটা বুঝার ব্যাপার আছে কি নাই? এইটা বুঝাবো, এইটা মনে রাখবেন। অর্থাৎ আমাদের মধ্যে যত কুরিপু আছে, এগুলি অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আলেম বলেন, ওলামা বলেন, সবার মধ্যে জন্মগত। এখন যেই ব্যক্তি মুজাহাদা করে যে যত কমাতে পারে সে তত কামিয়ে, আর কিছু না, আর কিছু না। যে যত, সে তত, যে যত কম কমাতে পারে সে তত কম, যে যত বেশি কমাতে পারে সে তত বেশি। কিতাব মনে থাকবে, উসুলটা মনে থাকবে। যে যত কেবের কমাতে পারে সে আল্লাহর দিকে তত বেশি অগ্রসর, যে যত বেশি হাসাদ কমাতে পারে সে তত বেশি আল্লাহর দিকে অগ্রসর, যে যত লোভ কমাতে পারে সে তত বেশি, আর যে যত কম কমাতে পারে সে তত দূরে। এই যে শোনেন না, আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছে যায়। কিভাবে কাছে যায়? এইভাবে। অর্থাৎ ইবাদতের মধ্যে যে যত মগ্ন হয়, রিপুর থেকে যে যত দূরে থাকতে পারে সে তত বেশি মনে থাকবে। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এর জন্য তাজকিয়া, তাজকিয়া লাগবে। আর তাজকিয়ার জন্য সাধনা, সাধনা ছাড়া তাজকিয়া হয় না। আর সবচেয়ে বেশি সাধনা করতে হবে তাজকিয়ার উপরে। সবচেয়ে বেশি সাধনা করতে হবে কিসের উপরে? জোরে বলে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা কি ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক প্রায় 8টা-9টা কসম করে বলতে আছেন, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা, কদ আফলাহা মাজির শিখান হবে। কদ আফলাহা, কদ মাজির আগে তাহকিকের জন্য, তাকিদের জন্য। কদ আফলাহা মান, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে, যাক্কাহা, যে ব্যক্তি কি আত্মাকে পরিষ্কার করতে, পবিত্র করতে পারছে। অকদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি কলুষিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে, যে ব্যক্তি আত্মাকে পবিত্র করতে পারে না। কয়টা কসম করার পরে? প্রায় 8টা-9টা, প্রায় 9টা কসম করার পর কদ আফলাহা মান যাক্কাহা। এখন বলেন তো, কসম আসে কোনো কথা তাকিদের জন্য, গুরুত্ব বুঝাবার জন্য। যে যেখানে যত বেশি কসম হয়
সেই কথার গুরুত্ব তত বাড়ে। এখানে 9টা কসম করার পরে আল্লাহ পাক বলছেন কদ আফলাহ মান যাক্কা, যে ব্যক্তি আত্মাকে পবিত্র করতে পারছে সে ব্যক্তি কামিয়াব হয়ে গেছে। যে আত্মাকে পবিত্র করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। তার মানে তাজকিয়া করা সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল এবং সবচেয়ে বেশি প্রয়োজন। বলেন সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল এবং সবচেয়ে। এক ব্যক্তি শুদ্ধ আমাদের নামাজ পড়ছে কিন্তু মানুষকে দেখাবার জন্য, কাজ হয়েছে? কারণ উজু ঠিক, উজু ঠিক, গোসল, কিয়াম, কেরাত, রুকু, সাজদা, কিন্তু নামাজ কাজ হয় নাই কেন? নামাজে কাজ হয় নাই কেন? কলব ঠিক নেই। ডিস্টার্বটা কোন জায়গায়? এখন বুঝেন তো অবস্থাটা কি, কত কঠিন মাসালা। এক ব্যক্তি যুদ্ধ করছে, শহীদ হয়ে গেছে, কিন্তু গনিমতের জন্য। কি পাওয়ার জন্য? শহীদে কাজ হয়েছে? কি ঠিক না থাকার কারণে? কলব ঠিক না। ভেজাল কি? আমি এতক্ষণ বয়ান করছি রোজা রাখিয়া, কি কষ্ট লাগছে কি লাগে নাই? কিন্তু মনে মনে চিন্তা আছে মানুষ একটু তারিফ করবে, প্রশংসা করবে, আমাকে যোগ্য মনে করবে, মোহাব্বত করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, মানুষ আমাকে একটু ভালো বলবে। এই দুনিয়ার কোনো একটা জিনিস আমার মনের মধ্যে ছিল, হাদিয়া পাবো, তোহফা পাবো। এই এতক্ষণ যত পেশাল পড়ছি, কথা কয় না কেন? শুধু শেষই না, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কিয়ামতের ময়দানে আপনারা জানেন ওয়াইজিনদের অবস্থাটা কি হবে? আল্লাহ 1 মাইল 2 মাইল জিবরা টানিয়া লম্বা করিয়া ফেলে, এরকম জিবরা ফুলিয়া যাবে। এরকম হাজারো ওয়াইজিন আল্লাহ আমাকে মাফ করে দাও, হাজারো ওয়াইজিন দিয়ে জিবরা ফুলিয়া পুষ পড়তে থাকবে, মানুষ সেই জিবরা ফুলিয়ে হাঁটতে থাকবে। নবী আলাইহিস-সালাতু ওয়া মিরাজের রজনী দেখেন, এক ব্যক্তি জাহান্নামের মধ্যে, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে এই নিচের হোঁটটা বাড়িয়া যাইতেছে, আবার আগুনের কাঁচি দিয়ে কাটিয়া ফেলাইতে আছে, আবারও বড় হয় আবার কাটে। জিবরিলকে বলেন, ভাই জিবরিল, এই ব্যক্তির হালাত এরকম কেন? বলে দুনিয়াতে ওয়াইজিন ছিল, আলেম ছিল, পড়াইতো, ছাত্রদেরকে পড়াইতো, নিজে আমল করতো না, মানুষকে ওয়াজ করতো, নিজে আমল করতো না, এই জন্য এই শাস্তি। আল্লাহ আমাকে মাফ করে দেব। আমাদের সবাই বুঝুন অবস্থাটা কি। বয়ান হইছে, সব কিছু হইছে, কিন্তু এত শাস্তির কারণটা কি? কথা বলেন না কেন? কি ঠিক ছিল না? কলব ঠিক ছিল। কিন্তু হ্যাঁ, যদি আমলের উদ্দেশ্যে বয়ান করি, আল্লাহ এই বয়ান করতেছি যেন আমি আমল করতে পারি, তার মানে কলব ঠিক। কি ঠিক? তার কি ঠিক? তার পুরোপুরি কলবের মধ্যে খেয়াল, এই বয়ান উসিলার জন্য আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়া দাও, কলব ঠিক আছে। এখন বলেন তো আমাদের মধ্যে বক্তাদের অবস্থাটা কি? আরে আমি জানি না, আসলে আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, আল্লাহর ভয় থেকে আমরা অনেক দূরে। বক্তাদের যে অবস্থা আমি যা দেখতেছি বক্তাদের অবস্থা, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। কথা তো অনেক, যেহেতু শেষ দিন অনেক বিষয়টা আলোচনা করলাম। আপনি দুধ পান করবেন, পাত্র দেখার দরকার নেই, কথা কয় না। আবার পাত্র দেখছেন, পাত্রের মধ্যে কি নিবেন সেটা দেখার দরকার নেই, দুইটারই দেখার দরকার আছে। দুধ ভালো কিন্তু পাত্র বিষাক্ত, ওই পাত্রের বিষ দুধের মধ্যে যাবে কি যাবে? পাত্র বিষযুক্ত, পাত্রের মধ্যে দুধ নিচ্ছেন ফ্রেশ, আচ্ছা পাত্র যদি বিষযুক্ত হয়, সেই পাত্রের বিষ কি দুধের মধ্যে ঢুকবে না? আবার পাত্র ফ্রেশ কিন্তু যা কিছু নিয়েছেন সেটা বিষযুক্ত, সে যদি পান করেন বিষ ঢুকবে না? এজন্য মনে রাখতে হবে এলেম কার থেকে নেন, এটা খুব জরুরি। এলেম ভালো দুধের মতো, লেকিন যার থেকে নিতে আসে সে বিষযুক্ত, সে ফাসেক, সে খারাপ, ওই এলেমের সাথে ফিসকিয়াত আপনার মধ্যে ঢুকবে। এর জন্য দেখবেন যত ফাসেক বক্তা আছে তাদের বয়ানে কোনো মানুষ দেখবেন দাড়ি রাখে না, টুপি রাখে না, দেখেন আপনি একটা বক্তা ফাসেক দেখাতে পারবেন না তাদের বয়ানে কেউ দাড়ি রাখছে।
একজন ফাসিক বক্তা আপনি দেখাতে পারবেন না যাদের বয়ানে সুন্নাত অনুযায়ী চলে, দেখাতে পারবেন না, দেখাতে পারবেন না। কারণটা কি? তা বলতাম তার তো চেহারায় দাঁড়িয়ে আছে। একজন ফাসিক বক্তার বয়ানে একজন মাথায় টুপি রাখে না, বলতে তার মাথায় তো টুপি আছে। একজন ফাসিক বক্তার বয়ানে দেখবেন সুন্নতে জামা পরবে না, সে তো লম্বা জামা গায়ে দিছে। আসলে তার দাড়ি, লম্বা দাড়ি তার আকীদা বিশ্বাস না, এটা বয়ানের জন্য রাখছে। অর্থাৎ লম্বা দাড়ি না রাখলে বাংলাদেশের প্রেক্ষাপট এখনো হয় নাই, হবে, আল্লাহ মাফ করুক যদি হয় এরকম। এখনো বাংলাদেশের প্রেক্ষাপট দাড়ি ছাঁটা বক্তাদের বয়ান শোনার প্রেক্ষাপট এখনো আসে। টুপি ছাড়া বক্তাদের বক্তব্য শোনার মেজাজ এখনো মানুষের, প্যান্ট শার্ট টাইওয়ালা বক্তাদের বক্তব্য শোনার মেজাজ এখনো মানুষের, কিন্তু এটা আসবে, এটা আসতেছে অলরেডি। এখনো টুপি ছাড়া, দাড়ি ছাড়া প্যান্ট শার্ট পরে ইমামের পিছনে নামাজ পড়ার মেজাজ এখনো, আল্লাহ মাফ করুক, মডার্ন ইসলাম, এই আধুনিক ইসলাম, এইটা আস্তে আস্তে বাড়তে থাকলে দেখবেন এটা পাবেন সব জায়গায়, এটা আস্তে সব জায়গায় দেখবেন। বিভিন্ন অফিসে শুরু হয়ে গেছে, বিভিন্ন মডার্ন ইসলামের যেখানে প্রাধান্য, মডার্ন ইসলাম আধুনিক ইসলামের যেখানে প্রাধান্য আছে সেই অফিসগুলিতে কিন্তু দেখবেন প্রায় ইমাম ওই টুপি ছাড়া, টাই পরা, প্যান্ট শার্ট পরা, এটা আস্তে 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 আস্তে, আল্লাহ মাফ করুক, হতে পারে আধুনিক ইসলাম বাড়তে বাড়তে একদিন দেখবেন মসজিদগুলিতে সব টুপি ছাড়া, দাড়ি ছাঁটা, প্যান্ট শার্টওয়ালা ইমাম দেখবেন, প্যান্ট শার্ট পরা বক্তা দেখবেন, প্যান্ট শার্ট পরা ওয়াইজিন দেখবেন, দাড়ি ছাঁটা ওয়াইজিন দেখবেন, সেটা সামনে আসতেছে। এটা আধুনিক ইসলাম, তারা এইটাই চায়, ইসলামকে মডারেট করে ফেলবে, এইটাই এত কিছু, এই দাড়ি টুপি পর্দা ফর্দা বিজাবি এগুলি কোথা থেকে এগুলো নিয়ে আসছে, এইগুলি আস্তে আস্তে বিদায়, একদিনই তো হবে না, আস্তে আস্তে দেখবেন এই আধুনিক ইসলাম, মদিনার ইসলাম আস্তে আস্তে বিদায় হবে। তাজকিয়ার দরকার আছে কি নাই? এরপর জেহাদের দরকার আছে কি নাই? জেহাদ করতে গিয়ে আমলকে ধ্বংস করবেন, জেহাদ গিয়ে মিথ্যা কথা বলবেন, ধোঁকাবাজি করবেন না। ইসলামের সাথে রাজনীতি না রাজনীতিতে ইসলাম? কথা বলেন তো, ইসলামের সাথে রাজনীতি না রাজনীতিতে ইসলাম? কোন না? রাজনীতির সাথে, ইসলামের সাথে রাজনীতি, রাজনীতির সাথে ইসলাম না। অর্থাৎ ইসলামকে আগে, রাজনীতিকে, অনেকে রাজনীতিকে আগে ইসলামকে পড়ে না, এটা করা যাবে না। ইসলাম আগে, ইসলামের সাথে রাজনীতি, রাজনীতির সাথে ইসলাম না, মনে থাকবে ইনশাআল্লাহ। যারা ইসলামের সাথে রাজনীতি করবে তারা চরমনে আসেন, আর যারা রাজনীতি সাথে ইসলাম করবে অন্য জায়গায় ভাগেন। সহজ কথা, ইসলামের সাথে রাজনীতি করবে, ইসলামী আন্দোলন করবেন, আর যারা রাজনীতি ইসলাম করবেন অন্য জায়গায় যান, মডার্ন জায়গায় যান, বহুত আধুনিক জায়গা খোলা আছে, সেখানে চলে যান। উদখুলু ফিস সিলমি কাফা। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাসকিয়া, 4 নম্বর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মনে থাকবে? এই চারটা ইনশাল্লাহ মৌলিক কাজ ইনশাল্লাহ আমরা করব। কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা করিও না, পেরেশানি উঠাইও না, সাথে কে আছে?
আমি সব ছাড়বো, আমার মাওলাকে আমি ছাড়বো না। আমি সব ত্যাগ করবো, আমার মাওলাকে আমি ত্যাগ করবো না। মাঝে মাঝে কলিজার মধ্যে ব্যথা থাকতে হবে। মদিনার ইসলামের মধ্যে মাঝে মাঝে ব্যথা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? মদিনার ইসলামের মধ্যে আধুনিক ইসলামের মধ্যে নাই। মদিনার ইসলামের চোখে পানি আছে, আধুনিক ইসলামের চোখে পানি নাই। মদিনার ইসলামের টুপি আছে, দাড়ি আছে, সুন্নতি জামা আছে। আধুনিক ইসলামের মধ্যে আছে কি নাই? নাই। মদিনার ইসলামের জিকির আজকার আছে, আধুনিক ইসলামের মধ্যে নাই। মদিনার ইসলামের মাঝে মাঝে আরে মাওলারে পাইলাম না, তোমাকে খোঁজ করিয়া পাইলাম না। মহাব্বতের মনটাকে অনেক সময় মহাব্বতের অবস্থা এরকম হয়, तेरे फिरका से दिल गुमज़ादा इतना चूर है, रोकना है के गुयाद खाना जंबुर है। पाइलाम ना कोथा अमुर्रु आला दिया